সরকার এবং সেনাবাহিনী, বিশেষ করে সরকার প্রধান এবং সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে নানান ধরনের সমালোচনা, কখনো কখনো গুজব, আলোচনা, আমরা মানে এটা একবার হঠাৎ করে বের হয়, আবার একটু স্থিমিত হয়। এখন যেমন একটু হয়তো স্থিমিত আছে। আপনি কেমন দেখেন সরকার প্রধান বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক? আমি যেটুকু দেখেছি তার মধ্যে কোনো সমস্যা দেখিনি তো। মানে এমনিতে ধরেন না, সারফেস আপনি যা দেখেন তার থেকে কীভাবে সমস্যা দেখবেন সেটা দেখার তো উপায়ও নাই। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি দেখি মিডিয়া মানে তার মধ্যে আবার বেশি করে বলবো যে ইউটিউব প্রচারণা বেশি, এবং ইউটিউব বা ফেসবুক অতখানি নির্ভরযোগ্য কখনোই নয়। ওই যে মানে বিপ্লবী উন্মাদন, আপনি একটা লাইক দিলেন মানে বুড়াগুলো একটা চাপ দিয়ে দিলেন, এর বেশিদের মধ্যে কোনো রিয়াকশান থাকে না। তো সেই রকম অর্থে আমি মনে করি যে তাদের দুজনের মধ্যে এরকম দীর্ঘস্থায়ী একটা সমস্যা থাকবার কোনো কারণ তো নেই। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টের মাধ্যমে প্রধান সেনাপতির চাকরি জাস্ট একটা পাতলা কাগজ সই করে দিলে শেষ। তারপরে যেটাই হোক না কেন, ইফ ওই জিনিসটা সই হয়ে যেতে পারে, যদি পৌঁছে দেওয়া যেতে পারে, তারপর তিনি থাকতে পারবেন না। আর 2 নম্বর বিষয় হচ্ছে, আমি জানি না এরকম বললে এরকম তো এখন হয়েছে যে আপনি যদি কারো পক্ষে বলেন তো অন্য কারো হাতে ঘা লাগলে সে আপনাকে ভিলিফাই করার জন্য সব রকম চেষ্টা করবে, বুলিং টুলিং সবই চেষ্টা করে। বর্তমানে মানে বাংলাদেশ সেনাবাহিনী যা আছে সেটা অগাস্ট অভ্যুত্থানের সময়ে ক্ষমতা নেবার মতো অনেক সুযোগ ছিল আমি মনে করি, তারা সেই পথে তো যায়নি। এখন তারা কী নিয়ে লড়াই করছে? এমনকি তারা যদি মনে করতো যে আওয়ামী লীগকে প্রোটেক্ট করতে হবে, তাহলে ক্ষমতা নিয়ে তারা প্রোটেক্ট করার ব্যবস্থাও করতে পারতো। ইন্ডিয়া যদি আমাদের প্রতিবেশী হিসেবে যাই হোক সুযোগ পেত, তাহলে সেই রকম সেফগার্ড গভর্নমেন্টকে দিতেও পারতো। এরকম কোনো প্ল্যান বিষয় ছিল এটার মধ্যে। ফলে এখন যেগুলো বলা হয় তার বেশিরভাগই আমার মনে হয় আইদার অজ্ঞতা থেকে বলা হয়, নাহলে মতলব থেকে বলা হয়, অথবা পরিস্থিতিটাকে বাস্তবভাবে মূল্যায়ন করতে না পেরে আমরা এটা রং চং মিশিয়ে কথাবার্তা বলি। এর বাইরে কোনো মানে দৃশ্যমান অথবা অদৃশ্য কোনো সূত্র কেউ যে দেখাতে পেরেছেন আমার কাছে তো এরকম মনে হয়নি কখনো। জি।